এটা দক্ষিণেশ্বর মন্দির না, এটা ব্যারাকপুরের শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দির। আর এই দিকটা হলো মন্দিরের দিকে যাবার রাস্তা। আজ আমরা কল্পতরু উৎসবের জন্য মন্দিরে এসেছি। এই হচ্ছে মন্দিরের পূর্ব দিকে মূল প্রবেশদ্বার। আপনারা দেখতেই পাচ্ছেন লোকজনের ভিড়ে ঠাসা এই মন্দির চত্বর। আমি ভিডিওটাও ঠিকমতো করতে পারছি না, ভিড়ের ধাক্কায় আমার হাত কেঁপে যাচ্ছে। এইবার আমি আপনাদেরকে পুরো মন্দিরটা দেখানোর চেষ্টা করব। একেবারে হুবাহু দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই দেখতে এই মন্দির, যার জন্য এই মন্দিরকে দ্বিতীয় দক্ষিণেশ্বর বলা হয়। ভালো করে দেখে নিন মন্দিরটা। মন্দিরের ডান দিকে রয়েছে নাট মন্দির, ঠিক দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই। আর বাঁ দিকে রয়েছে অফিস আর ভোগ প্রসাদের খাওয়ানোর ঘর। আর ডান দিকে এই বোর্ডের মধ্যে লেখা রয়েছে পুজো শুরু, ভোগ বিতরণ, সন্ধ্যা আরতি, বিভিন্ন ভোগ প্রসাদের মূল্য ও সমস্ত বিবরণ। পুজোরও ভিড় ডাক আর এই পাশ দিয়ে হচ্ছে সব পুজো দিয়ে। এই নাট মন্দিরের সামনে আপনারা যে মূর্তিটাকে দেখতে পাচ্ছেন, ইনি হলেন এই মন্দিরের প্রতিষ্ঠাত্রী লোকমাতা রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী। এই জগদম্বা দেবী 1875 সালে এই মন্দিরটা তৈরি করেছিলেন। আর 12ই এপ্রিল 1875 সালে এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। আজ কল্পতরু উৎসব, দূর দূরান্ত থেকে লোকজন এসেছেন অন্নপূর্ণা মায়ের পুজো দিতে আর মাকে দর্শন করতে। মায়ের মূল গৃহ থেকে লম্বা লাইন পড়ে গেছে পুজো দেবার জন্য, কিন্তু এখানে মায়ের মূল গৃহে মোবাইল ও ক্যামেরা নিয়ে ঢুকতে দিচ্ছে না। তাই মায়ের আসল মূর্তিটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। এখন আমি আপনাদেরকে দেখাবো মায়ের মন্দিরের পশ্চিম দিকের গেট আর শিব মন্দিরগুলো। ঠিক দক্ষিণেশ্বরের মতো এখানেও গঙ্গার ঘাটের দিকে শিব মন্দির রয়েছে, কিন্তু এখানে শিব মন্দিরের সংখ্যা 6টা। এখন আমরা এসে গেছি মায়ের মন্দিরের পশ্চিম দিকে। ভালো করে দেখে নিন মায়ের মন্দিরটা। একেবারে হুবাহু দক্ষিণেশ্বরের মন্দিরের ধাঁচেই তৈরি এই মন্দিরটা। এই ডান দিকের রাস্তাটা চলে গেল গঙ্গার ঘাটের দিকে। এই হচ্ছে গঙ্গার ঘাটের প্রবেশ দুয়ার। এখন আমরা ঘাটের দিকে নামছি। ঘাটের থেকে সূর্যাস্তটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি গঙ্গার ঘাটে ঢোকার প্রবেশদ্বারটা। পাশেই বাঁদিকে রয়েছে শ্রীরামপুর মাহেশে যাবার জেটি ঘাট। শীতের বিকেলবেলা হালকা হালকা কুয়াশাও পড়েছে, তাই গঙ্গার ওপারের দৃশ্যগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। যতটুকু পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গঙ্গার পাশেই ডান দিকে একটু দূরে রয়েছে গান্ধীঘাট। আমি একটু ক্যামেরাটা জুম করে গান্ধীঘাটের চূড়াটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু আগেই আমি আপনাদেরকে বলেছিলাম যে আজ কল্পতরু উৎসবের জন্য মায়ের গর্ভগৃহে মোবাইল ও ক্যামেরা নিয়ে প্রবেশ করতে দিচ্ছে না। তাই অন ক্যামেরায় আমি মায়ের মূর্তিটা আপনাদেরকে দর্শন করাতে পারিনি। তাই মন্দিরের বাইরে কল্পতরু মেলার দোকান থেকে মায়ের ছবিটা কিনে সেটাকে স্ক্যান করে আপনাদেরকে মায়ের আসল মূর্তিটা দেখিয়ে দিলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন।
এবং কমেন্ট করে জানাবেন। জয় মা অন্নপূর্ণা আপনাদের সবাইকে ভালো রাখুক।